আমাদের রক্ত ঝরালে ঝরাবে, কিন্তু এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ অন্যান্য এনসিপির কেন্দ্রীয় নেতারা, এবং সেখানে সাভারের যে এনসিপির নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিল, এবং সেই প্রোগ্রামটি সাভারে হচ্ছিল। এবং সেই প্রোগ্রাম চলাকালীন সময়ে সেখানে নাবিলা ইদ্রিস যখন বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের মধ্যেই সেই সমাবেশস্থলে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এটা হচ্ছে সেই সাভার যেখানে শহীদ ইয়ামিনের লাশ ওই এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই সাভার যেখানে হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই 5 আগস্ট বিকালে আমাদের শত শত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? চালালি না রাজপথ, চালালি না রাজপথ। অ্যাকশন, অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসীদের ঠিকানা এ পর্যায়ে আজকে আমাদের এই সমাবেশের মূল বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, স্বৈরাচারের পতন ঘটানোর মহানায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। জনাব নাহিদ ইসলাম এমপি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আমরা সবাইকে শান্ত হন, আমরা সবাই আছি। আমরা বক্তব্য দিয়ে আমাদের পদযাত্রা আমরা শেষ করে তারপর এখান থেকে বের হবো। আজকে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই সাভার। এই সাভার থেকে আমাদের গণ অভ্যুত্থান 5ই আগস্টে আমরা সমাপ্ত করেছিলাম। প্রয়োজন হলে আরেকটা গণ অভ্যুত্থান এই সাভার থেকে শুরু হবে। আমরা জানি তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবাই। তারেক রহমানকে জবাব দিতে হবে। কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই? সালাউদ্দিন সাহেবকে জবাব দিতে হবে। কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই? আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। জনমতের গণরায় বাস্তবায়ন করব, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সাভার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, এইখানকার যে এমপি
নিশ্চিত করেছে এলাকাবাসী সেই এমপিকে জবাবদিহিতার আওতায় আনবে। আমাদের জীবন জমে রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না। আজকে আমাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এইখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ আনব। এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয় ভীতি বোমাবাজি ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না, হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জনতা না জনতা 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 রাজপথে সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 সাভারে বোমা কেন রাষ্ট্রপতি জবাব দাও সাভারে হামলা কেন তারেক রহমান জবাব দাও সাভারে হামলা কেন তারেক রহমান জবাব দাও সাভারে কোটেল কেন তারেক রহমান জবাব দাও সাভারে বোমা কেন বোমা করে এই আন্দোলন ভয় দেখিয়ে এই আন্দোলন পুলিশ দিয়ে এই আন্দোলন বোমা মেরে এই আন্দোলন কোটেল দিয়ে এই আন্দোলন কোটেল দিয়ে এই আন্দোলন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ স্মরণে জুলাই শহীদ স্মরণে দিয়েছি তো রক্ত রক্তের বন্যা আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সাভারে হামলা কেন জবাব দাও সাভারে বোমা কেন সাভারে আন্দোলন দিয়েছি তো রক্ত দেব রক্ত ইনকিলাব ইনকিলাব প্রিয় সাভারবাসী, আমরা আছি। এনসিপি আপনাদের সাথে থাকবে। যত ভয় ভীতি রক্তচক্ষু থাকুক, জীবন দিয়ে হলো আমরা জনগণের পক্ষে থাকবো। গণভোট বাস্তবায়ন করবো, বিচার নিশ্চিত করব, সীমান্ত সুরক্ষা লাভ করব এবং জনগণের অধিকার আদায় করব। আপনাদের এই সাভার, এই ঢাকা উত্তর উপজেলায় আপনাদের পাশে থাকবেন নামিলা তাসনিম। আপনাদের জনগণের নেত্রী, উনি এনসিপির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। আমাদের সালামুল্লাহ আলী ভাই, উনি সাভার উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। তার এই ভয়ে, তার জনপ্রিয়তার ভয়ে আজকে এখানকার পদযাত্রা ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। এবং বিদেশে আছেন আমাদের দিলশান আপা, উনি এই সাভারে দাঁড়িয়েছিলেন, নির্বাচন করেছিলেন চাপলাকলিতে, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। যারা হারিয়ে দিয়েছে তারা আজকে বোমা হামলায় জড়িত কিনা খতিয়ে দেখতে হবে। তারেক রহমানকে জবাব দিতে হবে। নাবিলা তাসনিম এবং সালামুল্লাহ রনি ভাইয়ের নেতৃত্বে ঢাকা উত্তর এনসিপি দুর্বার গতিতে এগিয়ে যাবে। ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি এবং সকল সহযোগী শক্তি এবং আপামর জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ করে তুলুন। চাঁদাবাজিদেরকে, চাঁদাবাজ মাদক সন্ত্রাস এলাকা ছাড়া করুন। এমপিকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভোট ষড়যন্ত্র করে, ভোট জালিয়াতি করে তিনি এসেছেন, কিন্তু মাদক কারবারি এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন।
বোমা কারবারিদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এই সাভারকে সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই সাভার থেকে গণ অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল, সমর্থন ছিল। এই সাভারে আমাদের হাজারো শহীদের রক্তে রঞ্জিত রয়েছে এই সাভার। এই সাভার আজকে আবারও রক্তে রঞ্জিত হয়েছে। এর বিচার ইনশাল্লাহ আমরা আদায় করব। আমরা এখন সবাই একসাথে মিছিল দিব এই সাভারের রাজপথে, রাস্তায়। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আসবেন। ইনশাআল্লাহ আমরা এই বিচার নিশ্চিত করবো। আসসালামু আলাইকুম।